ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, কিন্তু একটি দেশের আচরণ দেখলে প্রশ্ন ওঠে এই খেলাটা আদৌ কতটা ভদ্রলোকের। সম্প্রতি আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজকে দলে নিয়েও রাজনৈতিক প্রতিহিংসাবশত দল থেকে বাদ দেয় সেই দেশের ক্রিকেট বোর্ড। একই সময় সেই দেশই তাদের মাটিতে আরাম-আয়েশে আশ্রয় দিচ্ছে বাংলাদেশের কসাই হাসিনাকে। নিশ্চয়ই বুঝে ফেলেছেন দেশটির নাম ভারত। ক্রিকেটে ভারতের মোড়লবাজি নতুন নয়। যেমন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ একই ভেন্যু দুবাইয়ে হওয়া নিয়ে বড় বিতর্ক তৈরি হয়। অভিযোগ আছে ভ্রমণ চাপ এড়াতেই আইসিসি এমন সুবিধা দিয়েছে। ২০২৩ এশিয়া কাপেও প্রভাব খাটিয়ে ভারত নিজেদের সব ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কায়। মাঠের প্রতিপক্ষের সঙ্গে বাজে ব্যবহার, পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অভিযোগও পুরনো। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ ভারত ম্যাচের সেই ভুতুড়ে আম্পায়ারিং বিতর্ক আজও ভোলেনি ক্রিকেট বিশ্ব। ভারতের এই প্রভাবের কারণেই অনেকে আইসিসিকে ব্যঙ্গ করে বলেন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অ্যান্ডি রবার্টস একবার বলেছিলেন, ইফ ইন্ডিয়া সেজ টুমরো লেটস টেক আউট নো বলস অ্যান্ড ওয়াইডস, দ্য আইসিসি উইল ফাইন্ড আ ওয়ে টু স্যাটিসফাই ইন্ডিয়া। অর্থাৎ ভারতের স্বার্থে আইসিসি প্রয়োজনে নিয়মেও নমনীয় হয়। ক্রিকেটে জয় পরাজয় ঠিক হয় ২২ গজে, কিন্তু ক্রিকেটের ন্যায্যতা ঠিক হয় নীতিতে। আইসিসি যদি সত্যি বিশ্ব ক্রিকেটের অভিভাবক হতে চায়, তাহলে ভারতীয় প্রভাব বলয় থেকে বেরিয়ে তাকে প্রমাণ করতে হবে নিয়ম সবার জন্য এক, আর খেলাটার আসল মালিক দর্শক এবং খেলোয়াড়রা।